নমস্কার, আমার নাম সৌম্যদীপ। আর আমি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল এনিওয়ান ক্যান ই লার্নে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব যে আমাদের এক্সেলে যে লুকআপ ফাংশন গুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব। এর জন্য আমি কি করেছি, এর জন্য আমি এই ডেটাটাকে তৈরি করেছি। আমরা যদি মন দিয়ে দেখি, এই ডেটাটার তিনটি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে রিজন, দ্বিতীয় কলাম হচ্ছে ফ্রুটস, আর তৃতীয় কলাম হচ্ছে অ্যামাউন্ট পার কেজি। এই ধরনের একটা ইনফরমেশন যদি কোনো একটা টেবিলে থাকে, তাহলে আমরা লুকআপ ফাংশন ইউজ করে কিভাবে আমরা কোয়ান্টিটি, রিজন, আর যদি অন্য কোনো অপশন থাকে বা অন্য কোনো কলাম থাকে, এটা আমরা এই পেজ রিট্রিভ করতে পারি। এর জন্য আমরা কি করেছি, এর জন্য আমি এইখানে অ্যাপল, অরেঞ্জ, বানানা, লেমন, গ্রেপস, ম্যাঙ্গো, এগুলোর আমি একটা ড্রপ ডাউন লিস্ট বানিয়েছি। এই টেবিলে আমার কি আছে, এই টেবিলে আমার আছে এই লিস্টটা, এই ফ্রুটস এর এই লিস্টটা, এবং এই লিস্ট অনুযায়ী আমাকে এইখানে রিজনটা পপুলেট করতে হবে। আর যদি আমার এখানে কোয়ান্টিটি আনতে পারি, তাহলে আমি কত সেলস হয়েছে ওটা বার করতে পারবো। তো প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমাকে এই লুকআপ ফাংশনের যে কোনো একটা সিলেক্ট করে নেব আমরা, এবং দেখব যে আমরা রিজনটা কিভাবে আনতে পারি। না, এতদিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ভি লুকআপ, কিন্তু ভি লুকআপ যদি আমরা এখানে ইউজ করি, আমাদের একটা অসুবিধা হবে। অসুবিধাটা এই যে আমার লুকআপ ভ্যালু এইটা, সেটা ঠিক, কিন্তু আমার রিজনটা লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমি রিজনটা কিভাবে আনবো? এখানে আমি ভি লুকআপ ফাংশন ইউজ করতে পারবো না। রিজনটা আনতে গেলে আমাকে আর একটা ফাংশন ইউজ করতে হবে, ওটার নাম হচ্ছে এক্স লুকআপ ফাংশন। এক্স লুকআপ ফাংশন ইন্ট্রোডিউস হয়েছে মাইক্রোসফট অফিস 365। তো যারা মাইক্রোসফট অফিস 365 ইউজ করছেন তাদের জন্য এই লুকআপ ফাংশনটা তারা পেয়ে যাবেন। এই লুকআপ ফাংশন, প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে লুকআপ ভ্যালুটা নিতে হবে, তারপরে আমাকে লুকআপ অ্যারেটা নিতে হবে। এইটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, ঠিক আছে। তারপরে আমাকে রিটার্ন অ্যারেটা নিতে হবে। রিটার্ন অ্যারে হচ্ছে আমার এইটা, যেটা আমি চাই। যদি না পায়, যদি লুকআপ ভ্যালু ম্যাচিং লুকআপ অ্যারেতে না হয়, তাহলে আমি এখানে কি লিখবো, আমি লিখবো এখানে নো ম্যাচ ফাউন্ড। ম্যাচ মোড আমি 0 নেব, কারণ আমি এক্সাক্ট ম্যাচ চাইছি। সার্চ মোড, এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো, এটাতে আমার কিছু দেওয়ার আপাতত দরকার নেই, এবং আমি এইভাবে এটাকে ক্লোজ করে দেব। এবং আমি দেখলাম যে রিজনটা নর্থ। একবার চেক করে যদি দেখা যেতে পারে, অ্যাপেলের করসপন্ডিং রিজন হচ্ছে নর্থ। আমরা যদি এইটা ড্রপ ডাউনটা চেঞ্জ করে অরেঞ্জেস আনি, তাহলে এটা চেঞ্জ হয়ে ইস্ট হয়ে যাবে। যদি আমরা লেমন আনি, তাহলে এটা ওয়েস্ট হয়ে যাবে। এখানেও আমরা দেখতে পারবো, যখন আমরা অরেঞ্জ এনেছিলাম তখন ইস্ট হয়ে গেছিল, যখন লেমন এনেছিলাম তখন ওয়েস্ট হয়ে গেছিল। এইবার যদি আমাদের এখানে কোয়ান্টিটি আনতে হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা কোয়ান্টিটি কলাম বানিয়ে দিতে পারি যে কত কত কোয়ান্টিটি সোল্ড হয়েছে।
এইবার আমরা কি করব, এই কোয়ান্টিটিটাকে আবার আনার চেষ্টা করব এই টেবিলটা থেকে। কি করব আমরা আবার এক্স লুকআপ লিখব। এক্স লুকআপের আমার লুকআপ ভ্যালু এইটা, সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে আমরা আসব আবার আমাদের লুকআপ অ্যারে, আমরা এখান থেকে এই ভ্যালুটা খুঁজছি, সেটা আমরা নিয়ে নেব। তারপরে আসবে রিটার্ন অ্যারে। আমি কিন্তু এইবার আর কোনো অপশন না দিয়ে আমি এটাকে যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমি একটা কোয়ান্টিটি পেয়ে যাব। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে লুকআপ এক্স লুকআপ ভ্যালু, যেটা মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশনে আছে, সেটা দিয়ে আমরা ডান দিক বা বাঁ দিক যে কোনো দিকের লুকআপ ভ্যালু রিট্রিভ করতে পারি। আমরা চেক করে দেখে নিতে পারি, যদি ম্যাঙ্গো আনি দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এই দুটোই আমরা রিট্রিভ করছি আমাদের এই ফাইল থেকে। তাহলে এক্স লুকআপের যেটা আমরা অ্যাডভান্টেজ দেখলাম, সেটা হচ্ছে এক্স লুকআপ এর মধ্যে আমাদের জাস্ট লুকআপ ভ্যালুটা দিতে হবে, লুকআপ অ্যারেটা দিতে হবে। লুকআপ অ্যারেটা বাঁ দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে। রিটার্ন অ্যারে যেদিকে খুশি হতে পারে, সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। তারপর ইফ নট ফাউন্ড এই অপশনটা আমরা ইউজ করতে পারি, এটা অপশনাল। ম্যাচ মোড বাই ডিফল্ট এটা এক্সাক্ট ম্যাচে থাকে, আর সার্চ মোড এটাও অপশনাল আমাদের কাছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে কিন্তু ভিলুকআপ ছাড়া আর একটা খুবই পাওয়ারফুল লুকআপ ফাংশন আছে, যেটা হচ্ছে এক্স লুকআপ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আর আমাদের অনলাইন ক্লাসেস এর জন্য এনরোল করুন। ওয়েবসাইটের নাম হচ্ছে anyonecane.com। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরপরে আরো আমরা অনেক নতুন নতুন এক্সেলের ফর্মুলা দেখব, আর কিভাবে ওগুলোর ইউজ হয় সেগুলো আমরা এক একটা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।